একজন গাইনোকোলজিস্ট হিসেবে, ফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে প্রায়ই আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হই। ঠিক প্রশ্ন না, জানার ইচ্ছা থাকে মানুষের, যে বিশেষ করে দেশের বাইরে থেকে যারা আসেন আমাদের এখানে ইনফার্টিলিটি চিকিৎসার জন্য, পরীক্ষা করলে প্রায়ই দেখা যায় যে তাদের শুক্রাণুর মধ্যে কিছু সময়, বিশেষ করে শুক্রাণুর চলন ক্ষমতা একটু কম থাকে, বা কারো কারো সংখ্যায় বা পরিমাণে স্বাভাবিক মাত্রার চেয়ে একটু কম থাকে। প্রায় ওনারা জিজ্ঞেস করেন, স্যার এমন কোনো ওষুধ কি আছে বা এমন কোনো খাবার দাবার কি আছে যে খাবার দাবারগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে আমার বীর্যের কোয়ালিটি বাড়তে পারে? আসলেই ব্যাপারটা একটু ভাববার বিষয়। আসেন আমরা একটু চিন্তা করি। দেখেন, একজন মানুষের স্পার্ম তৈরি হয় তার অন্ডকোষ থেকে, যদি আমরা সংক্ষেপে মানে মেডিকেলের ভাষা যেটা বলি টেস্টিস থেকে। পুরুষাঙ্গের নিচে স্ক্রোটামের মধ্যে দুইটা টেস্টিস থাকে, সেই টেস্টিস থেকে স্পার্ম তৈরি হয়। সেই স্পার্ম অনেক পথ ঘুরতে ঘুরতে অনেক জায়গা অতিক্রম করে তারপর পুরুষাঙ্গের অগ্রভাগ দিয়ে বাইরে বের হয়। এই পুরুষাঙ্গের অগ্রভাগে আসতে এই স্পার্মের সময় লাগে প্রায় 2.5 মাস, 72 থেকে 75 দিন। ফলে এই সময়ের মধ্য দিয়ে স্পার্মগুলো যখন আসে, শরীরের বিভিন্ন জায়গা থেকে, প্রোস্টেট থেকে কিছু ফ্লুইড নেয়, সেমিনাল ভেসিকল থেকে কিছু ফ্লুইড নেয়, তারপর সেটা বীর্য হিসেবে, সিমেন হিসেবে বাইরে বের হয়। তাহলে এই স্পার্মের তৈরি করা হলো অন্ডকোষ। এই অন্ডকোষ থেকে স্পার্ম তৈরি হয়। তাহলে যে কোনো একটা কারখানায় যদি জিনিস তৈরি হয়, তার কাঁচামাল ভালো সরবরাহ থাকতে হবে, কাঁচামালের সরবরাহটা ভালো থাকতে হবে। যেমন একটা চিনি তৈরির কারখানায় আপনি যদি ভালো আখ সরবরাহ না করেন তাহলে কিন্তু চিনি ভালো হবে না। ঠিক একই রকমভাবে ব্রেন থেকে কাঁচামাল সরবরাহ করা হয়, ব্রেন থেকে সিগন্যাল দেওয়া হয়, হরমোন মাধ্যমে আমাদের এই অন্ডকোষ থেকে বীর্য তৈরি হওয়ার প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে কিছু কিছু খাবার দাবার বীর্যের জন্য উপকারী। যেমন সবুজ শাকসবজি আছে, মৌসুমী ফল আছে, যেগুলোতে ভিটামিন সি আছে, বা জিঙ্ক কন্টেনিং যে খাবারগুলো আছে সেই খাবারগুলোতে যদি আমরা অভ্যস্ত হই তাহলে স্পার্মের কোয়ালিটি ভালো। আবার কিছু কিছু খাবারে স্পার্মের কোয়ালিটি কমে যেতে পারে। যেমন ইস্ট্রোজেন কন্টেনিং ডায়েট বা ফাইটো ইস্ট্রোজেন যেগুলা থাকে, সয়া প্রোটিন বা সয়াবিন থাকে, যেগুলা শাকসবজি হিসাবে আমরা খাবারে যেটা ইউজ করি, সয়াবিন তেল না, শাকসবজিতে আমরা যেই সয়াবিনটা ব্যবহার করি সেগুলোর মধ্যে ইস্ট্রোজেন আছে, ফাইটো ইস্ট্রোজেন। সেগুলো কিন্তু আপনার স্পার্ম প্রোডাকশনে নেতিবাচক প্রভাব ফেলে। সেটা মেয়েদের জন্য হয়তো ভালো, কিন্তু ছেলেদের জন্য ভালো না। এছাড়া একই খাবার, একই তেলে বারবার রান্না করলে যে খাবারগুলো তৈরি হয়, ট্রান্স ফ্যাট তৈরি হয়, সেগুলো কিন্তু বীর্যের কোয়ালিটিকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। যেমন পুরি, সিঙ্গারা, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একই তেলে ভাজছে, তাহলে এই খাবারগুলো একটু পরিহার করা উচিত। আরও কয়েকটা খাবার পরিহার করা উচিত। এটাকে ঠিক খাবার আমি বলবো না। যেমন ধূমপান করা, স্মোকিং একটা খুবই গুরুত্বপূর্ণ যদি বদভ্যাসকে আপনি সরিয়ে দিতে পারেন ধূমপানটা, তাহলে সেটা আপনার জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে। এমনকি অ্যালকোহলও নেতিবাচকভাবে কাজ করে। আরও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়, অন্ডকোষগুলো সবচেয়ে ভালো কাজ করে একটু ঠান্ডা এনভায়রনমেন্টে। ফলে যারা গরম এনভায়রনমেন্টে কাজ করে বা রেগুলার গরম পানিতে গোসল করে অনেকটা সময় নিয়ে, তাদের কিন্তু স্পার্ম প্রোডাকশনটা কমে যেতে পারে। ফলে যারা দেশের বাইরে কাজ করেন এই ব্যাপারটা ওনাদের একটু মাথায় রাখতে হবে। এছাড়া বাদাম জাতীয় খাবার আমাদেরকে স্পার্ম প্রোডাকশন বাড়াতে সহযোগিতা করে। ফলে এই ব্যাপারগুলো যদি আমরা একটু মাথায় রাখি তাহলে স্পার্মের যে কোয়ালিটি, গুণগত মান আমরা কিন্তু খাবার দাবার মাধ্যমে অনেকখানি বাড়াতে পারি। তবে মনে রাখতে হবে, যদি স্পার্মের কোয়ালিটি অনেক বেশি খারাপ হয় বা স্পার্ম প্রোডাকশন একদমই না থাকে
সেই ক্ষেত্রে শুধু খাবার দাবারের পরিবর্তনের মাধ্যমে আপনি সফলতা পাবেন না। এর সাথে আপনাকে অবশ্যই আধুনিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে।